আজকে ছাত্র শিবিরের পক্ষ থেকে আবার বিবৃতিও দেওয়া হয়েছে যে ওটি তারা অস্বীকার করে, বরঞ্চ তারা পাল্টা অভিযোগ করেছেন ছাত্র দলের হাত ধরে ক্যাম্পাসে গেস্ট রুম, গণরুমের কালচার এবং টর্চার সেলের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল। আর বেশ কিছু উদাহরণ তো দিচ্ছিলেন ইসিকে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা টকশোতে আমি অনেকদিন ধরে ভাবছি যে আমরা সদা সত্য কথা বলিব সবাই, তারপরে আমাদের যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো আমরা প্রকাশ্যে মেনে নিব, এগুলো আমাদের সকলেই করা উচিত। কিন্তু শিবিরের জেনারেল সেক্রেটারি অবলীলায় সেগুলো অস্বীকার করে গেছেন। আমরা আসলে এখন উপস্থিত হয়ে যাচ্ছি ওনাদের সামনে বসতে, যে এত মিথ্যা কথা বলার পরও কীভাবে সেগুলো ওনারা অস্বীকার করছেন। এখানে সুস্পষ্টভাবে আমরা কয়েকটি বিষয় আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই। আসলে আমরা 2023 সালে পেরে যেতে চাই যে 4 নভেম্বর, সেটি শিবিরের তৎকালীন সময়ে ছাত্রলীগ করতেন সাদিক ইসমাইল তাহসিন। তিনি তৎকালীন সময় 2023 সালে ছাত্রলীগ যেভাবে প্রত্যেকটি হলে হলে গেস্টরুম নির্যাতন, পিটিয়ে মানুষ মেরে ফেলার যে সংস্কৃতি তৈরি করেছেন, সেখানে তিনি 4 নভেম্বর 2023 তারিখে তিনি তার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি। তিনি লিখেছেন যে আজ রাত 10টায় গেস্টরুমে সবাই উপস্থিত, বাধ্যতামূলক, কেউ যদি অনুপস্থিত থাকে তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। এটি যিনি করেছেন তার নাম সাদিক ইসমাইল তাহসিন। তখন তিনি ছাত্রলীগ করতেন এবং গণ অভ্যুত্থানের পরে তিনি যে ডাকসু নির্বাচন হয়েছে সে ডাকসুতে তিনি সার্জেন্ট জরুরল হলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন। আমরা আরেকটি টেক্সট পড়ছি। ওনার নাম তাসনিম রুবায়াত, যিনি সার্জেন্ট জরুরল হলের এখন যে রয়েছে, অর্থাৎ সদস্য হিসাবে রয়েছেন তিনি, ছাত্র সংসদ নির্বাচনে যেটি নির্বাচিত হয়েছেন তিনি। 2024 সালের 25 মে তিনি বলেছেন আজ রাত 10টায় 13 নম্বর রুমে গেস্ট রুম, মৃত্যু ব্যতীত কারো গেস্ট রুম বাদ দেওয়া যাবে না, পরীক্ষা, বেড়ানো, অ্যাসাইনমেন্ট কারো করা চলবে না। এটি 2024 সালের 25 মে, অর্থাৎ 5 আগস্টের ঠিক কয়েক মাস আগে তিনি এটি করেছেন। কিন্তু যারা এই কাণ্ডগুলো করেছেন 2023-2024 সালে, তারাই এখন কয়েকদিন আগে তারা এখন শিক্ষার্থীদেরকে গেস্ট রুম করা যাবে না সবক দিচ্ছেন। তিনি লিখেছেন যে সাদিক ইসমাইল তাহসিন, তিনি লিখছেন হল সংসদের পক্ষ থেকে নবীনদের প্রদর্শনের জন্য গণরুম গেস্টরুম বিষয়ক ডকুমেন্টারি প্রকাশ করা হবে। আপনারা সবাই আমন্ত্রিত। অতীতে কেউ যদি গেস্টরুম গণরুমে নির্যাতিত হয়ে থাকেন তাহলে ওনার নাম্বারে জানানোর জন্য উনি অনুরোধ করেছেন। তখন শিক্ষার্থীরা ওনার নাম্বারে যে 23 সালে 24 সালে যে উনি হুমকি দিয়েছেন যে মৃত্যু ব্যতীত কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না, যে গেস্ট রুম করতেই হবে, সেগুলো ওনার হোয়াটসঅ্যাপে তাদেরকে পাঠিয়েছেন। আমি আরেকটি আপনাদেরকে একটু দেখাতে চাই যে ইসমাইল সাদিক 2023 সালের 14 নভেম্বর তিনি লিখেছেন আজ রাত 10টায় 16 নম্বর রুমে গেস্ট রুম অনুষ্ঠিত হবে, সবার উপস্থিত বাধ্যতামূলক, কেউ যদি অনুপস্থিত থাকে তবে তার ব্যাপারে পদক্ষেপ নেবে। যারা অতীতে প্যাসিবাদ কায়েম করেছিল, ছাত্রলীগের মধ্যে গুপ্ত রাজনীতি করেছিল, ছাত্রলীগের মধ্যে থেকে যারা প্যাসিবাদকে লম্বা করেছে, পিটিয়ে মানুষ মেরে ফেলেছে, গেস্ট রুমে নির্যাতন করেছে, তারাই এখন ছাত্র শিবির হয়ে আত্মপ্রকাশ করেছে এবং তারাই এখন প্রোপাগান্ডা করে যে ছাত্রদল, যদি ছাত্রদলকে নির্বাচিত করা হয় তাহলে সে ছাত্রদল গেস্ট রুম ফিরিয়ে নিয়ে আসবে। তাহলে কারা গেস্ট রুম ফিরিয়ে নিয়ে আসলো? কারণ অতীতে যারা প্যাসিবাদ কায়েম করেছে, ছাত্রলীগের যে নির্যাতন, নিপীড়ন, এগুলোর দায়িত্ব এখন আমরা মনে করি ছাত্র শিবিরকে নিতে হবে। এই জন্যই নিতে হবে কারণ তারা অতীতে ছাত্রলীগ করেছে। আমরা সাদিক কায়েম ফরাদের কথা বারবার আপনাদের এখানে বলেছি, বারবার গণমাধ্যমে বলছি। সেগুলো ছাড়িয়ে যারা এই প্রত্যেকটি হলে গেস্টরুম নির্যাতন করেছে, পিটিয়ে মানুষ মেরার রাজনীতি করেছে, সে দায়িত্ব আমি আশা করছি যে ছাত্র শিবির নিবে। এবং আমরা এখানে আশ্চর্য হয়ে যাই যে ছাত্র শিবিরেরকে আমরা যখন প্রকাশ্যে প্রমাণ দিয়ে থাকি যে আপনারা এগুলো অতীতে করেছেন, আপনারা এগুলোর জন্য দুঃখ প্রকাশ করুন, ক্ষমা প্রার্থনা করুন, তারা কিন্তু পাল্টা ন্যারেটিভ করে এবং সেই উত্তরটি তারা এড়িয়ে যায়। উনি এখানে আরেকটি বিষয় বলেছেন, সেটি তিতুমীর কলেজের কথা বলেছেন যে গতকাল তিতুমীর কলেজে কারা আন্দোলন করেছেন। আমরা এর আগেও বলেছি যে কোনো একটি ক্যাম্পাসে আপনি রাজনীতি করবেন কি করবেন না, এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের কোনো একটি অংশ নির্ধারণ করে দিতে পারবে না। আপনার রাজনীতি করার যেরকম অধিকার রয়েছে, আবার রাজনীতি না করার অধিকার রয়েছে। আমি যদি রাজনীতি করি তাহলে কোনো শিক্ষার্থীদের একাংশ আমাকে নির্ধারণ করে দিতে পারবে না যে আপনি রাজনীতি করতে পারবেন না। আমরা এর আগেও যমুনা টেলিভিশনে বলেছি, এই গল্প এর আগেও আমরা দেখেছি। যিনি তিতুমীর কলেজে প্রকাশ্যে মানববন্ধন করেছে যে 5 তারিখের পরে
যে রাজনীতি করতে পারবে না, তিনি পরবর্তী সময়ে ছাত্র শিবিরের সভাপতি হয়েছেন। আমরা যমুনা টেলিভিশনে সেটি প্রমাণ দেখিয়েছি। তার নাম হচ্ছে মুনতাসির আনসারী। এটি এর আগেও আমি দেখেছি, ঠিক এই কাগজটাই, যে তিনি তারপরে এই যে রাজনীতি মুক্ত ক্যাম্পাসে এখন ছাত্রী শিবিরের তিনি সভাপতি, সে মুনতাসির। গতকাল যে নাটকটি হয়েছে সেটিও ছাত্র শিবিরের ছাত্রী সংস্থার নেত্রীরাই করেছে, যে যারা গত কয়েক বছর ধরে যারা পেশিবাদ কায়েম করেছিল, ছাত্রলীগের রাজনীতি করেছিল, তারা এখন ছাত্র দলের কমিটি দেওয়ার পরে তারা এখন নাটক করা শুরু করেছে যে সেতুমির কলেজে ছাত্র দলের রাজনীতি থাকতে পারবে না, কমিটি থাকতে পারবে না। আমরা স্পষ্ট বলতে চাই, আপনি কে নির্ধারণ করে দেওয়া তিতুমির কলেজের ছাত্রী হলগুলোতে রাজনীতি থাকবে কি থাকবে না? যারা গতকাল মানববন্ধন করেছে, যারা গতকাল হচ্ছে মানববন্ধন নামে নাটক করেছে রাতের আধারে, তারা অতীতে সকলেই ছাত্রলীগ করেছে, এখন তারা প্রত্যেকে ছাত্রী সংস্থা করে। আমরা আপনাকে প্রমাণ দেখাবো। গতকাল যারা সেখানে মানববন্ধনের নেতৃত্ব দিয়েছিলেন, সেটি নিয়ে আমি তার কাছে আমি একটু শেষ করে দিই তাহলে হবে। যারা মানববন্ধনের নেতৃত্ব দিয়েছে তারা প্রত্যেকে অতীতে ছাত্রলীগের সংস্পর্শে ছিল, এবং সেই ছাত্রলীগ চলে যাওয়ার পরে তারা এখন গুপ্ত রাজনীতি অর্থাৎ ছাত্র শিবিরের রাজনীতি করছে। এখানে ছাত্র শিবিরের সভাপতি একটা বিষয় অস্বীকার করেছেন, সেটি হচ্ছে যেই তিনজনকে কলেজ কর্তৃপক্ষ তাদেরকে সাময়িক বহিষ্কার করেছিল। কেন করেছিল? কারণ কমিটি দেওয়ার পর যারা কমিটিতে পদ পেয়েছে তাদেরকে ডেকে এনে তারা শায়েস্তা করেছে, এমনকি যারা পদ পেয়েছে তাদের পিতামাতাকে ফোন করেছে যে আপনার মেয়ে এখানে পদ নিতে পারবে না, এই কারণে তাদেরকে কলেজ কর্তৃপক্ষ সাময়িক সময়ের জন্য বহিষ্কার করেছে সেই তিনজনকে।